আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বিফ তেহারি করে দেখাবো সহজভাবে। আর এখানে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি একেবারে লাল করে, পেঁয়াজ বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে অল্প পরিমাণ পানি দিলাম যাতে পুড়ে না যায় এই জন্য। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম এটা স্পেশাল মশলা 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিলাম গরম মশলা গুঁড়া, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর এখানে লবণ দিয়ে আগে আমি গ্রেভিটা কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তো এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে ভালো মতো। তো দেখলাম কষানো হয়ে গেছে। আর এখানে ছোট ছোট করে বিফ কেটে রাখছিলাম, তো বিফের উপরে আবারও দিয়ে দিলাম লবণ, যাতে ভালো করে কষানো হয়, বিফ থেকে যাতে পানি বের হয়। এখানে হাফ কেজির মতো বিফ আছে। আর এখানে দিয়ে দেব একটু টক দই। টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, ক্রিমি ক্রিমি করে নিলাম। তো টক দই দিয়ে বিফের সাথে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 15 মিনিটের জন্য, যাতে বিফ থেকে পানি বের হয়। আর এটা ছোট ছোট করে কাটা আছে, এই জন্য বিফের পানিতেই বিফটা সিদ্ধ হয়ে যাবে, তাই আর এক্সট্রা পানি দেই নাই। যদি দেখি যে সিদ্ধ হয় নাই তাহলে পানি দেব আর কি, এক্সট্রা পানি। তো এই তো বিফ থেকে অনেক পানি বের হয়েছে। তারপর আমি নাড়াচাড়া করে আবারও ডেকে দিলাম, যে পানিটা টানা পর্যন্ত রান্না করে নিলাম। তারপরে দেখলাম যে পানিটা টেনে গেছে, তো দিয়ে দিলাম চাল। এখানে চিনি গুঁড়া চাল আছে, এখানে 250 গ্রামের মতো চাল দিয়েছি। তারপরে কিছুক্ষণ চালটা ভেজে দিয়ে দিলাম এখানে গরম পানি। তো আমার একটা আন্দাজ হয়ে গেছে কীরকম, মানে কি পরিমাণ পানি দিলে জোরজোড়া থাকবে, পোলাও তেহারি যাই বলুন। এই তো আমার পেছুলার দিয়ে দেখলাম যে এতটুকু পানি দিতে হবে, কারণ আমি এটা সব সময় মানে মাপার জন্য এটা আমি দাগ দিয়ে রাখছি যে এতটুকু পানি দিলে এরকম জোরজোড়া হবে পোলাও, তাই আর কি। তো ওই তো আমার তেহারি রান্না হয়ে গেছে। আর এই তেহারিটা অনেক মজা হয়েছে। আর এই তো আমি খেয়ে দেখাচ্ছিলাম, অনেক গরম, তাই মানে বাইট নিতে পারছিলাম না। তো ওই তো কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। আল্লাহ হাফেজ।